অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 8-এর ফার্স্ট সামাটিভ এক্সামিনেশন 2025, অর্থাৎ 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র। ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। ফুল মার্কস 30 এবং সময় 1 ঘন্টা। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে, তাই অবশ্যই এই প্রশ্নপত্রটি উত্তর সহ তোমাদের দেখে নিতেই হবে। এই নেমের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, সেকশনের জায়গায় কোন সেকশনে তোমরা পড়ো সেটি লিখবে। প্রথমে কি বলছে, রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে এই সিনটি তোমরা পড়ে নাও, তোমরা বইয়ের থেকে ভালো করে দেখে নাও, দেখে নিয়ে ভালো করে পড়ো। পড়ার পরে এই নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো পড়বে। আমি মোটামুটিভাবে একবার দেখে নিই। প্রথমে আমরা দেখে নিই ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস। হতাশভাবে সে তার হাত এবং মুখ ধুলো। এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম, এবং তার ব্রেকফাস্ট বা প্রাতরাশ খেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাট দ্য কোশ্চেন স্টিল হন্টেড হিম, কিন্তু তখনও একটা প্রশ্ন তাকে তাড়া করে বেড়াচ্ছিল। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, কোথায় মেঘেরা চলে গেল। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন নাইট বিফোর, সে স্মরণ করতে লাগলো, মনে করতে লাগলো সে দেখো রাত হওয়ার পূর্বে সে কি দেখেছিল। ক্লাউড গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, অন্ধকার আকাশে মেঘেরা ভিড় জমেছিল। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, যখন সে ঘুমাতে গিয়েছিল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, কিন্তু আকাশ ছিল পরিষ্কার। অ্যান্ড ফুল অফ স্টার্স, এবং তারায় পরিপূর্ণ। তাহলে এটা আমরা দেখে নিলাম এবং পড়ে নিলাম, তোমরা ভালো করে পড়ে নাও বই দেখে। এইবার আমরা দেখব প্রথমে রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। দেখো, সঠিক স্টেটমেন্ট বা বিবৃতির জন্য টি এবং ভুল স্টেটমেন্ট বা বিবৃতির জন্য এফ লিখবে। প্রথম কি বলছে, ডিলাইটেডলি, আমাদের কিন্তু বইতে আমরা পড়েছি ডিজেক্টেডলি, আচ্ছা, কিন্তু এখানে ডিলাইটেডলি হি ওয়াশড হিজ হ্যান্ড অ্যান্ড ফেস অ্যান্ড হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম। এখানে কি বলছে যে আনন্দের সহিত সে তার হাত মুখ ধুলো এবং ব্রেকফাস্ট করলো এবং ঘর থেকে বেরিয়ে গেল। তাহলে এটি ভুল, কারণ আমরা পড়েছি ডিজেক্টেডলি, ওখানে পড়েছি, তাহলে সেখানে হতাশভাবে পড়েছি, কিন্তু এখানে আছে আনন্দের সহিত, ফলে এটি ভুল, এফ। তারপর 2 আছে, হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, যখন সে ঘুমাতে গিয়েছিল আকাশ ছিল মেঘাচ্ছন্ন, এটি ভুল, কারণ আকাশ ক্লিয়ার হয়ে গিয়েছিল, পরিষ্কার হয়ে গিয়েছিল, বলে এটিও এফ। এবার আমরা দেখে নেব বি দাগে কি বলেছে। বি দাগে অ্যান্সার দিতে বলেছে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এর জন্য রয়েছে 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। হুইচ কোশ্চেন হন্টেড দ্য বয়, দেখো কোন প্রশ্ন ছেলেটিকে তাড়া করে বেড়াচ্ছিল। তাহলে প্রশ্নটা আমি সরাসরি যেভাবে আছে ওইভাবে তুলে লিখে দিয়েছি। দেখো, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, দিস কোশ্চেন হন্টেড দ্য বয়। 2, তোমরা আলাদা রকমভাবে লিখতে পারো, ঠিক আছে, সরাসরি এখানে আমি দিয়েছি, তোমরা পরোক্ষে উত্তরটি কিন্তু লিখতে পারো ইনডাইরেক্টলি। তারপর হোয়াট ডিড দ্য বয় সি দ্য নাইট বিফোর, ছেলেটি রাতের পূর্বে কি দেখেছিল। দ্য বয় সি দ্য নাইট বিফোর ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। এবার আমরা দেখে নেব নিচে কি বলেছে। 2 দাগে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। নিম্নলিখিত এই কবিতাটি পড়ে নাও এবং তারপর বা যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর করো। এটা দেখে নাও, যেহেতু তোমাদের এটা বইয়ে রয়েছে, মানে সিন রয়েছে, তাই আমি এটা পড়ছি না, জাস্ট আমি একবার ইংরেজিতে পড়ে যাচ্ছি, আর তোমরা ভালো করে পড়ে নাও। হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট হ্যাজ রিটার্নড এগেইন, টি ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেইন। এবার নেক্সট পেজ আমরা দেখে নেব। নেক্সট পেজে এখান থেকে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো করব। তাহলে দেখে নেওয়া যাক কি বলেছে এতে। এটাকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে উপযুক্ত তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এর জন্য রয়েছে 2 মার্ক, প্রত্যেকটি ইনফরমেশন বা প্রত্যেকটি উত্তরের জন্য শূন্যস্থান পূরণের জন্য 1 মার্ক করে বরাদ্দ। দ্য ওয়ার্ম সান ব্রিংস, উত্তর হবে সিড টাইম অ্যান্ড হারভেস্ট। 2, স্প্রিং ইজ দ্য সিজন অফ, অ্যান্সার হবে দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেইন।
এবার বি দাগে দেখব অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এর জন্য রয়েছে 2, মানে একটাই প্রশ্ন আছে, একটা প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক বরাদ্দ। হোয়াই ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম, অ্যান্সার দেখে নাও। ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম, ইন দিস টাইম দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন স্প্রিংস দেয়ার। এবার আমরা দেখব 3 দাগে কি বলেছে, রিডিং কম্প্রিহেনশন আনসিন। এই আনসিনটা পড়তে হবে, আনসিন পড়ার পরে এখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো তোমাদের উত্তর করতে হবে। তাহলে আমরা আনসিনটা আগে দেখে নিই, তোমরা পারলে এটা স্ক্রিনশট দিয়ে নাও, দিয়ে ভালো করে দেখে নাও এবং পড়ে নাও। এখানে আমি তাহলে এটা পড়তে শুরু করলাম। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। এই টেক্সটটি ভালো করে পড়ো এবং তারপর নিচে যে প্রশ্নগুলো আছে তার উত্তর দিতে হবে। কি বলছে, হান্ড্রেডস অফ ইয়ার এগো, হান্ড্রেডস শত শত বছর আগে ইন্ডিয়া ওয়াজ নোন অ্যাজ দ্য গোল্ডেন বার্ড, ভারত পরিচিত ছিল দেখো সোনালি পাখি নামে, সোনালি পাখি হিসেবে। ইট ওয়াজ ফেমাস ফর ইট গ্রেট ওয়েলথ, এই ভারত বিখ্যাত ছিল তার প্রচুর সম্পদের জন্য, ফর ইট প্রিসিয়াস জুয়েলস, তার প্রচুর মণিমুক্তর জন্য, বা অ্যান্ড ফর ইটস স্পাইসেস, এবং তার মশলার জন্য। ইন্ডিয়া হ্যাড ম্যানি প্রিসিয়াস স্পাইসেস, ইন্ডিয়া হ্যাড ম্যানি প্রিসিয়াস স্পাইসেস, ভারতে ছিল প্রচুর দামি মশলা। স্পাইসেস ওয়ার নট অ্যাভেলেবল ইন ইউরোপ, দেখো এই মশলাগুলো কিন্তু ইউরোপে অ্যাভেলেবল ছিল না, সহজলভ্য ছিল না। অ্যান্ড ইট ওয়াজ কস্টলি, এবং এটা ছিল ইউরোপে প্রচুর দামি। মার্চেন্টস মানে যারা ব্যবসায়ীরা, ব্রড দিস স্পাইসেস অ্যাক্রস দ্য ডেজার্ট অফ অ্যারাবিয়া টু ইউরোপ, যারা ব্যবসায়ী তারা এই স্পাইসেস বা মশলাগুলো আরবীয় মরুভূমি দিয়ে ইউরোপে নিয়ে যেত। এইবার দেখো আমরা আনসিনটা পড়লাম, আনসিনটা পড়া হয়ে গেল, এবার নিচের প্রশ্নগুলির উত্তর করব। এতে কি বলেছে দেখে নেওয়া যাক। এ দাগে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের যে শূন্যস্থানগুলো আছে সেই শূন্যস্থানগুলো বা সেন্টেন্সগুলো আছে কমপ্লিট নেই, সেগুলোকে পূরণ করতে হবে টেক্সট থেকে উপযুক্ত ইনফরমেশন নিয়ে। এর জন্য 3 মার্ক রয়েছে, 3টি পূরণ করতে হবে। প্রথম, এ দাগের 1, হান্ড্রেডস অফ ইয়ার এগো, শত শত বছর আগে ইন্ডিয়া ওয়াজ নোন অ্যাজ, ভারত পরিচিত ছিল, উত্তর হবে দেখো এখানে দ্য গোল্ডেন বার্ড। 2, ইন ইউরোপ স্পাইসেস, দেখো ইউরোপে এই মশলা ওয়ার নট অ্যাভেলেবল, সহজলভ্য ছিল না। 3, ট্রেডার্স বট দিস স্পাইসেস, দেখো ব্যবসায়ীরা এই মশলাগুলো নিয়ে যেত অ্যাক্রস দ্য ডেজার্ট অফ অ্যারাবিয়া টু ইউরোপ, দেখো আরব মরুভূমি দিয়ে ইউরোপে। এরপর দেখো বি দাগে কি বলছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও। এর জন্য রয়েছে 2 মার্ক বরাদ্দ। বি দাগের 1, হোয়াট ওয়াজ ইন্ডিয়া ফেমাস ফর, ভারত কি জন্য বিখ্যাত ছিল। অ্যান্সার দেখে নাও, ভারত কেন বিখ্যাত ছিল। ইন্ডিয়া ওয়াজ ফেমাস ফর ইটস গ্রেট ওয়েলথ, ফর ইটস প্রিসিয়াস জুয়েলস অ্যান্ড ফর ইটস স্পাইসেস, দেখো ভারত বিখ্যাত ছিল তার প্রচুর ধন সম্পত্তির জন্য, তার দামি দেখো দামি দামি জুয়েলসের জন্য, মানে ধনরত্নর জন্য, এবং মশলার জন্য। এইবার আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ডু অ্যাজ কি বলেছে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে হিজ হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, এখানে রাইট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড বাই ইউজিং প্রেফিক্স, দেখো এখানে বিপরীত শব্দ করতে হবে, অ্যান্টোনিম করতে হবে, কি ব্যবহার করে, প্রেফিক্স ব্যবহার করে। তাই লিখলাম দেখো, হিজ হ্যান্ডরাইটিং ইজ ইললেজিবল। নেক্সট আমরা দেখব 2 দাগে। 2 দাগে কি বলেছে, দ্য রেইন হ্যাড বিন pouring when I left home, তাহলে এখানে পোর আছে, কি বলেছে, ইউজ কারেক্ট ভার্ব ফর্ম, এখানে কারেক্ট ভার্ব ফর্ম বসালাম। দেখো দ্য রেইন হ্যাড বিন pouring when I left home। 3, ইউ শুড ওবে ইয়োর টিচার, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মডাল ব্যবহার করতে বলেছে, তাহলে ইউ শুড হবে, উত্তর হবে শুড, তাহলে ইউ শুড ওবে ইয়োর টিচার, তোমার উচিত শিক্ষককে মেনে চলা। 4, দে সাবমিটেড এ রিটেন অ্যান্সার, আন্ডারলাইন দ্য পার্টিসিপেট অ্যাডজেক্টিভ, আমি আন্ডারলাইন করে দিয়েছি রিটেন, উত্তর হবে পার্টিসিপেট অ্যাডজেক্টিভ।
নেক্সট 5 দাগে আমরা দেখব কি বলেছে। দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন হ্যাড বিন স্লিপিং, দেখো হ্যাড বিন স্লিপিং ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, তাহলে এখানে বলেছে চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম, এ লিখে দিয়েছি হ্যাড বিন স্লিপিং। 6 আই লাভ দ্য সিজন ওয়েল, আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই ঋতুকে খুব পছন্দ করি। ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড অ্যাডভার্ব, এখানে এই অ্যাডভার্বটাকে ক্লাসিফাই করতে হবে, শ্রেণী বিভক্ত করতে হবে, কী হিসেবে? অ্যাডভার্ব অফ ম্যানার, এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট আমরা দেখব এখানে 7 নম্বরে কি বলেছে, ফর এ ইয়ার অ্যান্ড এ ডে ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে, তাহলে হবে অন। দেখো সেট ফুট অন ল্যান্ড। 8 দেখব রোহন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে উত্তর হবে টলেস্ট, কারণ কি বলেছে? রাইট প্রপার ডিগ্রি অফ দ্য গিভেন অ্যাডজেক্টিভ, ফলে উত্তর হবে রোহন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, শূন্যস্থানে টলেস্ট হবে। এইবার 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3 হুইচ ইজ সিমিলার ইন মিনিং উইথ দ্য ফলোইং, সিমিলার মিনিং লিখতে হবে, একই অর্থযুক্ত শব্দ লিখতে হবে। আনসিনে দেওয়া আছে সেখান থেকে, দেখো প্রমিনেন্ট মানে বিখ্যাত বা নাম করা, ওখানে আছে ফেমাস, লিখে দিয়েছি প্রমিনেন্ট, এর একই সেম ওয়ার্ড হচ্ছে ফেমাস। অ্যাক্সেসেবল, দেখো এখানে কি আছে? অ্যাক্সেসেবল, অ্যাক্সেসেবল কি হবে? অ্যাভেলেবল, অ্যাভেলেবল যেটা সহজলভ্য। এইবার আমরা দেখে নেব নেক্সট পেজ, নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইটিং স্কিল, রাইটিং স্কিলে কি আছে? রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ড অন দ্য ফেমাস বেঙ্গলি রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ইউজ দ্য ফলোইং হিন্টস। এখানে আমরা দেখতে পাচ্ছি হিন্টস দেওয়া রয়েছে, এই হিন্টসগুলো ব্যবহার করে বিভূতিভূষণ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, এর জন্য রয়েছে 7 মার্ক। তাহলে এটা দেখে নাও, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি লিখে দিয়েছি, অথবা তোমরা এটাও স্ক্রিনশট দিয়ে নাও। রাইটিং স্কিলের যে হিন্টসগুলো, এই হিন্টস দেখে কিন্তু তোমরা লিখতে পারবে, তাহলে স্ক্রিনশট দিয়ে নাও। এবার আমি যে প্যারাগ্রাফটি লিখেছি সেটি তোমরা দেখে নাও, অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি জাস্ট একবার পড়ে দিচ্ছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বর্ন অন 12 সেপ্টেম্বর 1894 টু, দেখো মহানন্দা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মৃণালিনী দেবী, Mahananda Bandyopadhyay and Mrinalini Devi was a prominent Bengali writer. He received his early education at Bangwan High School and completed his intermediate and graduation from Ripon College, now Surendranath College of Kolkata. He served as headmaster at, দেখো Jongipara High School and later at Horinabi Anglo Sanskrit, দেখো হরিনবী অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন। হিজ ফেমাস নোভেলস ইনক্লুডেড পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, দেবযান, ঠিক আছে, ইছামতি অ্যান্ড চাঁদের পাহাড়। হি পাসড অ্যাওয়ে 1 নভেম্বর 1950। বন্ধুরা তাহলে এটি দেখে